বাংলার একজন অনামী অখ্যাত প্লেয়ার, নাম অভিষেক পোড়েল। তাকে আইপিএলে দিল্লি এবার 4 কোটি টাকা দিয়ে ক্রয় করেছে। অনেকে ভাবছিল এই প্লেয়ারটার মধ্যে এমন কি গুণ আছে, এমন কি ট্যালেন্ট আছে যে এই প্লেয়ারটাকে 4 কোটি টাকা দিয়ে দিল্লি রিটার্ন করলো। এই প্লেয়ারটাকে নিলামে ছেড়ে দিয়ে আরও কম টাকাতেও তো দিল্লি পেতে পারতো, তাহলে কেন এই প্লেয়ারটাকে দিল্লি রিটার্ন করলো? অভিষেক পোড়েল আজকে প্রমাণ করে দিলেন যে দিল্লি তো তাকে এমনি এমনি রিটার্ন করেনি বস। তার মধ্যে ট্যালেন্ট আছে, তার মধ্যে প্রতিভার খাজানা আছে, তার মধ্যে আগুন ভরে ভরে আছে, তাই তাকে দিল্লি 4 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছে। আজকে তিনি হায়দ্রাবাদে দিল্লির বিরুদ্ধে 130 বলে 170 রানের একটা বিধ্বংসী খুনে ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 18টি চার এবং 7টি লম্বা লম্বা ছক্কা। স্ট্রাইক রেট ছিল 131 এবং তিনি প্রমাণ করে দিলেন যে আমাকে দিল্লি এমনি এমনি নেয়নি বস। আমার মধ্যে তো ভাই গুণ আছে, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমার মধ্যে আগুন আছে, তাই দিল্লি আমাকে 4 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছে। হায়দ্রাবাদে বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে 6 উইকেটে অতি সহজে পরাজিত করল পশ্চিমবাংলা। টসে হেরে ব্যাট করতে নেমে দিল্লি প্রথমে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 272 রান তোলে। জবাবে 41.3 ওভারে 4 উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পশ্চিমবাংলা। ম্যাচটা সহজে পশ্চিমবাংলা জিতলেও এই ম্যাচটাকে সহজ করে দেওয়ার পিছনে যার মূল হাত রয়েছে তিনি হলেন বাংলার অভিষেক পোড়েল। টসে হেরে ব্যাট করতে যায় দিল্লি। দিল্লি 50 ওভারের শেষে 272 রান তোলে 7 উইকেট হারিয়ে। দিল্লির হয়ে আজকে দুরন্ত ব্যাটিং করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত। তিনি 66 বলে 79 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 9টি চার এবং 2টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 120। এছাড়া হিম্মত সিং 57 বলে 60 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 7টি চার এবং 1টি ছক্কা। আইপিএলের একজন তারকা ব্যাটসম্যান আয়ুষ বেদোনি, যিনি আবার দিল্লির ক্যাপ্টেন, তিনি আজকে 56 বলে 41 রানের একটা ভালো ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 5টি চার। বৈভব 67 বলে 47 রানের একটা ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 3টি চার এবং 1টি ছক্কা। এবছর আইপিএল নিলামে সাড়া ফেলে দেওয়া ক্রিকেটার প্রিয়ান্স আরিয়া আজকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি 4 বল খেলে 4 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসে ছিল 1টি চার। বাংলার হয়ে দুরন্ত বোলিং করেন মুকেশ কুমার। তিনি 10 ওভার বল করেছেন, 1টি মেডেন নিয়েছেন, 66 রান খরচ করে 4টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া সায়ন ঘোষ এবং কৌশিক মাইতি 1টি করে উইকেট নেয়। জিততে হলে 50 ওভারে করতে হবে 273 রান। এমন অবস্থায় অভিষেক পোড়েলের বিধ্বংসী আগুনে ব্যাটিংয়ের উপর নির্ভর করে বাংলা এই রান তুলে নেয় 41.3 ওভারে। অভিষেক পোড়েল আজকে 130 বলে 170 রান করেন। তার এই ইনিংসে ছিল 18টি চার এবং 7টি বিশাল ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 131। এছাড়া বাংলার আরেক ওপেনার করণ, আজকে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি মাত্র 5 রান করেন। বাংলার ক্যাপ্টেন সুদীপ ঘরামি 32 বলে 23 রান করেন। বাংলার সুখ দুঃখের ভরসা অনুষ্টুপ মজুমদার আজকে 39 বলে 37 রান করেন। তার ইনিংসে ছিল 3টি চার এবং 1টি ছয়। শেষ পর্যন্ত বাংলা 41.3 ওভারে 4 উইকেট হারিয়ে 274 রান তুলে নেয়। আমরা আশা করব অভিষেক পোড়েল বাংলার হয়ে এরকম আরও অনেক ইনিংস খেলবেন এবং বাংলাকে বিজয় হাজারে ট্রফিতে হয় চ্যাম্পিয়ন করবেন, না হয় একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। সঙ্গে এও আশা করব এবছর তার আইপিএল টিম দিল্লির হয়েও দুরন্ত ক্রিকেট উপহার দেবেন এই অভিষেক পোড়েল এবং ভবিষ্যতে জাতীয় দলের হয়ে একটা খেলারও সুযোগ তিনি তৈরি করবেন। আমরা এই অভিষেক পোড়েলের একটা ভালো ফিউচার কামনা করি। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি
আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।